ওই টিকটকের পোকা, সারাদিন তো এগুলো নিয়ে পড়ে থাকিস আর বাবা মার কথার উপরে দিয়ে আওয়ামী লীগের নৌকে চালাইস। তুই কি জানিস বাবা মার অভিশাপের কারণে তুই জান্নাতেও যেতে পারবি না, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবি না। কেন? জান্নাতে যাওয়া তো খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, জাকাত দেব, হজ করব, সোজা জান্নাতে চলে যাব। শোন, এই জন্যেই আমি তোকে টিকটকের পোকা বলি। আমাদের প্রিয় নবী বলেছেন যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, আর জান্নাতের মধ্যম দরজা হচ্ছে বাবা। কাকু, এটা না হয় বুঝলাম যে মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু মধ্যম দরজাটা তো বুঝলাম না। ও, এইটা বুঝিসনি? তাহলে শোন, তোকে ছোট্ট একটা উদাহরণ দেই। তুই যে ঘরে থাকিস সেই ঘরের একটা দরজা আছে। মনে কর বর্তমান সময়ের তোর মতো যারা ছেলেপেলে আছে তারা কি করে, রাগ উঠলে দরজার ধারাম করে একটা গুঁড়ি দেয়, গুঁড়ি দিয়ে ওর কবজা ছিঁড়ি ফেলায়। আরেকদিন মনে কর যে রাগ উঠছে, হয় সিটকিনি ভাঙবে নাইতে দরজার খিল ভেঙে ফেলবে। তো এই ঘরটায় যদি তুই রাত্রিবেলায় থাকতে চাস, তাহলে এই ঘরটায় তুই কি থাকতে পারবি নিরাপদ? কাকু, ওই ঘরত কি আর থাকা যায়? বাংলাদেশত যত চোর ডাকাত চাঁদাবাজ ঘর ঢুকিয়া ঘরের সব জিনিস নিবে, যাবার সময় পরনের প্যান্টটা পর্যন্ত খুলি নিয়ে দেবি। এখন তাহলে বোঝ যে পিতাকে গালি দিয়েছিস বা তার সাথে তর্কে লিপ্ত হয়েছিস, তার মানে হচ্ছে যে তুই তার মনের দরজাটাই ভেঙে ফেলেছিস। আর এই মনের দরজা ভাঙা মানেই হচ্ছে জান্নাতের দরজাটা ভেঙে ফেলেছিস। আবার মনে কর যে পিতার কথা মতো চলিসনি, অন্য পথে চলেছিস বা উল্টো পথে চলেছিস, এর মানেই হচ্ছে যে পিতার দেখানো পথটা ছিল জান্নাতের, আর তুই যেটাতে চলেছিস উচ্ছৃঙ্খলভাবে সেটা হচ্ছে জাহান্নামের। আর এভাবেই আমরা পিতার অবাধ্যতা করে জান্নাত থেকে দূরে সরে যাই।